আপনার জন্ম কি শনিবার অথবা আপনার পরিবারের কোনো সদস্য বা সন্তানের জন্ম কি শনিবারে হয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জ্যোতিষশাস্ত্র মতে শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবনে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য, সংগ্রাম, সৌভাগ্য, শুভ রং, শুভ সংখ্যা, কর্মজীবন, দাম্পত্য জীবন এবং ভবিষ্যতের ইঙ্গিত রয়েছে যা অনেকেই জানেন না। কিন্তু একটি বিষয় জেনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। শনিবারের জন্ম নেওয়া অধিকাংশ মানুষের জীবনের সফলতা পাওয়ার আগে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। কেন এমন হয়? এর পেছনে কী কারণ রয়েছে? আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয় একে একে বিস্তারিতভাবে জানব। তাই অনুরোধ করব ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা আপনার জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিবারের জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য সবচেয়ে শুভ দিন হল শনিবার এবং মঙ্গলবার। এই দুই দিন যদি নিয়মিত ভক্তি ভরে হনুমানজির পূজা অর্চনা করা হয়, হনুমান চালিসা পাঠ করা হয় এবং মঙ্গল দেবের বীজ মন্ত্র জপ করা হয়, তাহলে জীবনে বহু বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হতে শুরু করে এবং সফলতার পথ অনেকটাই সহজ হয়ে যায়। এছাড়া শনিবারের জন্মগ্রহণকারীদের জন্য শুভ রং হিসেবে ধরা হয় হালকা লাল ও কালো। এই রঙগুলি ব্যবহার করলে মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায় এবং শুভ শক্তির প্রভাব বাড়ে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। অন্যদিকে এদের শুভ সংখ্যা হল 3, 6 এবং 9। শনিবারের অধিপতি গ্রহ হলেন শনিদেব। শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা। তিনি কর্মফল অনুযায়ী বিচার করেন। তাই শনিবারে জন্মগ্রহণকারী মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রবণতা স্বাভাবিকভাবেই দেখা যায়। এরা অন্যের উপকার করতে ভালোবাসেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করেন। কাউকে অন্যায় করতে দেখলে অনেক সময় চুপ করে থাকতে পারেন না। তবে মনে রাখবেন, শনিদেব যেমন ন্যায়পরায়ণ মানুষকে আশীর্বাদ করেন, তেমন যারা অন্যায়ের পথে চলেন তাদের ওপর শনিদেবের কুদৃষ্টি পড়তে পারে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে শনিদেবের বক্র দৃষ্টির প্রভাবে দীর্ঘ সময় পর্যন্ত থাকতে পারে। সেই সময়ে জীবনে নানা বাধা, ব্যর্থতা, হতাশা এবং সংগ্রামের সম্মুখীন হতে হয়। তাই শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সবসময় সৎ এবং ন্যায়ের পথে চলার পরামর্শ দেওয়া হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন শনিবারের জন্মগ্রহণকারীদের জীবনে এত স্ট্রাগল থাকে? জ্যোতিষশাস্ত্র মতে শনিবারের জন্ম নেওয়া বহু মানুষ জন্মছকে শনির প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকে। অনেক ক্ষেত্রে 7.5-এর প্রভাব বা শনির কঠিন দশা দেখা যায়। এর ফলে কর্মজীবনে বাধা আসে, ব্যবসায় ওঠানামা হয়, পারিবারিক সমস্যার মুখোমুখি হতে হয়, সফলতা পেতে অনেক দেরি হয়। অর্থাৎ এরা জীবনে কিছুই খুব সহজে পান না। যা কিছু অর্জন করেন তা কঠোর পরিশ্রম, ধৈর্য, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়। তবে এর অর্থ এই নয় যে শনিবারে জন্ম নেওয়া মানুষরা কখনো সফল হন না। বরং অনেক সময় দেখা যায় জীবনের প্রথম দিকে কষ্ট থাকলেও পরবর্তীকালে তারাই বড় সফলতা অর্জন করেন। তাই কোনো বাধা এলেই হতাশ হবেন না, কারণ শনিদেব মানুষকে পরীক্ষা নেন, কিন্তু সঠিক সময়ে তার পরিশ্রমের ফলও অবশ্যই প্রদান করেন। অনেকেই প্রশ্ন করেন, একজন মানুষের ভবিষ্যৎ কিভাবে বিশ্লেষণ করা হয়? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একজন মানুষের জন্মবার, জন্মতিথি, জন্ম রাশি, জন্ম নক্ষত্র, জন্মলগ্ন, জন্ম সময় ইত্যাদি বিষয় বিশ্লেষণ করে তার স্বভাব, কর্মজীবন, সাফল্য, বিবাহ, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়াও সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী একজন মানুষের দৈহিক গঠন, হাতের রেখা এবং শরীরের বিভিন্ন লক্ষণ বিশ্লেষণ করেও অনেক কিছু অনুমান করা যায়। আজকের এই ভিডিওতে আমরা বিশেষভাবে শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে কি কি বলা হয়েছে সেই বিষয়গুলি সহজ ভাষায় তুলে ধরছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, এখন আমরা এমন কিছু বিষয় জানতে চলেছি যা শনিবারে জন্ম নেওয়া প্রায় প্রত্যেকটি মানুষের জীবনেই কোনো না কোনোভাবে মিল পাওয়া যায়। বিশেষ করে আপনার জন্ম যদি শনিবারে হয়ে থাকে, তাহলে এই অংশটি একদম মিস করবেন না। কারণ এখন আমরা আলোচনা করব আপনার স্বভাব, ব্যক্তিত্ব, রাগ,
আত্মবিশ্বাস এবং দাম্পত্য জীবন সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে কি বলা হয়েছে। প্রথমে জানব আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব সাধারণত খুব বেশি দেখা যায় না, বরং বয়স যত বাড়তে থাকে তত তাদের আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। জীবনের কঠিন পরিস্থিতিতেও এদের অনেক কিছু শেখায়, তাই সময়ের সঙ্গে সঙ্গে এরা মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠেন। এরা সহজে হাল ছেড়ে দেন না, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে পছন্দ করেন। এবার জানবো অলসতার প্রবণতা। তবে একটি বিষয় অনেক ক্ষেত্রেই দেখা যায়, শনিবারে জন্মগ্রহণকারী অনেক মানুষের মধ্যেই কিছুটা অলসতা দেখতে পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রে এর কারণ হিসেবে শনিদেবের প্রভাবকে উল্লেখ করা হয়েছে। অনেক সময় গুরুত্বপূর্ণ কাজও পরে করার অভ্যাস তৈরি হয়, আর এই অভ্যাসই জীবনের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই যদি এই অভ্যাসকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে সফলতার পথ অনেকটাই সহজ হয়ে যায়। এবার আসি ভালোবাসা এবং সম্পর্কের কথায়। শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা একবার কাউকে সত্যিকারের ভালোবেসে ফেললে সেই সম্পর্কে আন্তরিকভাবে ধরে রাখার চেষ্টা করে। এরা সাধারণত প্রতারণা করতে পছন্দ করে না, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করেন, বিশ্বাসের মর্যাদা দিতে জানেন এবং নিজের প্রিয় মানুষের জন্য অনেক ত্যাগ স্বীকার করতেও প্রস্তুতি থাকেন। এই কারণেই লাইফ পার্টনার হিসেবে এদের অনেক অত্যন্ত বিশ্বস্ত মানুষ বলে মনে করেন। তবে জ্যোতিষশাস্ত্র মতে শনিবারে জন্মগ্রহণকারীর দাম্পত্য জীবনে সবসময় সুখ শান্তি থাকবে এমন নয়। অনেক সময় মতের অমিল, রাগ অথবা ভুল বোঝাবুঝির কারণে ছোটখাটো কলহ দেখা দিতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সম্পর্ক ভেঙে যায়, বরং অধিকাংশ ক্ষেত্রেই এরা সম্পর্কে টিকিয়ে রাখার জন্য আন্তরিক চেষ্টা করেন। নিজেদের ভুল বুঝতে পারলে তা সংশোধনের চেষ্টা করেন। এবার আসি এমন একটি বিষয় যা শনিবারের জন্ম নেওয়া অনেক মানুষের জীবনে বড় সমস্যা তৈরি করতে পারে, সেটি হলো রাগ। এদের অনেকেই খুব শান্ত স্বভাবের হন, কিন্তু একেবারে যদি রেগে যান তাহলে সেই রাগ নিয়ন্ত্রণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আর এই অতিরিক্ত রাগের কারণেই অনেক ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। অনেক সময় সম্পর্ক নষ্ট হয়, অনেক সময় কর্মক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ন্ত্রণ করা উচিত তা হলো নিজের রাগ। শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত জীবনকে খুবই গুরুত্ব দিয়ে দেখেন। এরা দায়িত্বশীল হন, কর্মঠ হওয়ার চেষ্টা করেন, বাস্তবতাকে মেনে চলতে পছন্দ করেন। অযথা কল্পনার জগতে না থেকে বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে ভালোবাসেন। জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন। বন্ধুরা, এখনো পর্যন্ত যদি আপনাদের মনে হয় এই বৈশিষ্ট্যগুলি অনেকটাই আপনার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এখন আমরা এমন কিছু বিষয় জানতে চলেছি যা শনিবারের জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবনে বারবার দেখা যায়। বিশেষ করে কেন এদের জীবনে গোপন শত্রুর সংখ্যা বেশি থাকে, কেন অনেক সময় কাছের মানুষটাই কষ্ট দেয়, শরীর স্বাস্থ্য কেমন থাকে, কোন পেশায় এরা সবচেয়ে বেশি সফলতা পান, এই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। জ্যোতিষশাস্ত্র মতে শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবনে একটি বিষয় খুবই লক্ষণীয়, তা হলো গোপন শত্রু। এদের শত্রু সবসময় প্রকাশ্যে থাকে না, অনেক সময় খুব কাছের বন্ধু, আত্মীয় স্বজন, পরিচিত মানুষ, এমনকি কর্মক্ষেত্রের সহকর্মীদের মধ্যেও এমন কিছু মানুষ থাকতে পারেন যারা বাইরে থেকে ভালো ব্যবহার করলেও অন্তরে আপনার অগ্রগতি দেখে খুশি হন না। এই কারণেই কাউকে খুব দ্রুত অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। বন্ধুত্ব অবশ্যই করবেন, কিন্তু ভেবেচিন্তে। নিজের ব্যক্তিগত পরিকল্পনা, লক্ষ্য, ভবিষ্যতের স্বপ্ন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবাইকে জানানো ঠিক নয়, কারণ অনেক সময় দেখা যায় মানুষ আপনার কাছ থেকে সুবিধা নিয়ে নিজের কাজ উদ্ধার করে নেয়, কিন্তু আপনার প্রয়োজনের সময় পাশে থাকে না। শনিবারে জন্মগ্রহণকারী অনেক মানুষের জীবনে এই ধরনের অভিজ্ঞতা একাধিকবার দেখা যায়। আরও একটি বিষয় জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে, শনিবারে জন্ম নেওয়া অনেক মানুষকেই জীবনে বড় বড় সংগ্রাম একই মোকাবিলা করতে হয়। যখন সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন হয় তখন অনেকেই পাশে থাকেন না, তবে এই একার লড়াই তাদের মানসিক এবং শক্তিশালী করে তোলে। এরা ধীরে ধীরে নিজের শক্তির ওপর নির্ভর করতে শেখে এবং পরিশ্রমের মাধ্যমে
জীবনে প্রতিষ্ঠা লাভ করে। শনিবারের জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত অত্যন্ত দায়িত্বশীল হন, কাজকে গুরুত্ব দেন, দায়িত্ব এড়িয়ে যেতে পছন্দ করেন না, বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে ভালোবাসেন। এই গুণের কারণেই জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে এরা ধৈর্য ধরে এগিয়ে যেতে পারে। চলুন বন্ধুরা, এবার জেনে নিই শরীর স্বাস্থ্য বিষয়টি কেমন যাবে। জ্যোতিষশাস্ত্র মতে শনিবারের জন্মগ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যা তুলনামূলকভাবে বেশি দেখা দিতে পারে, যেমন হাড়ের সমস্যা, জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাঁটু এবং অস্থিসন্ধির ব্যথা, হৃদযন্ত্র সংক্রান্ত কিছু সমস্যা। অবশ্যই মনে রাখবেন, এগুলি জ্যোতিষশাস্ত্রীয় ধারণা মাত্র, সবার ক্ষেত্রে একই রকম হবে এমন নয়। কোনো শারীরিক সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বন্ধুরা, এবার আসি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। শনিবারের জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য ব্যবসা ভালো নাকি চাকরি? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অনেকের ক্ষেত্রেই দেখা দিয়েছে ব্যবসায় এরা তুলনামূলকভাবে বেশি সাফল্যতা অর্জন করেন। বিশেষ করে নিজের সিদ্ধান্তে কাজ করার সুযোগ থাকলে এবং ধৈর্য ধরে এগোতে পারলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। তবে এর অর্থ এই নয় যে চাকরিতে সফল হওয়া সম্ভব নয়। সঠিক পরিশ্রম, দক্ষতা, সুযোগ পেলে চাকরিতেও এরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন। জ্যোতিষশাস্ত্রে শনিবারের জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য কয়েকটি পেশাকে শুভ বলা হয়, যেমন ব্যবসা, টেকনোলজি, অনলাইন সেক্টর, ফ্রিল্যান্সিং, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, গোয়েন্দা বিভাগ, পুলিশ, আর্মি, সিআইডি। এই ধরনের পেশায় এদের ধৈর্য, পরিশ্রম এবং বাস্তব চিন্তাভাবনার কাজে লাগে। শনিবারের জন্মগ্রহণকারী ব্যক্তিরা আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। অন্যায় দেখলে প্রতিবাদ করেন, মুখের ওপর সত্য কথা বলতে দ্বিধাবোধ করেন না। অনেক সময় এই স্পষ্টবাদী স্বভাবের কারণেই কিছু মানুষ এদের অপছন্দ করতে শুরু করে এবং সেখান থেকেই গোপন শত্রুর সৃষ্টি হতে পারে। তবে ন্যায়ের পথে চলার এই মানসিকতা এদের অন্যতম শক্তি। বন্ধুরা, এখন আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা শনিবারের জন্মগ্রহণকারী প্রায় প্রত্যেকের মানুষের জীবনেই কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। সেটি হলো শিক্ষা, সফলতা এবং জীবনের প্রকৃত মোড়। তাই শেষ কয়েক মিনিট অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিবারের জন্মগ্রহণকারী অনেক মানুষের শিক্ষা জীবনে কোনো না কোনো সময় বাধা আসতে পারে। কখনো পারিবারিক সমস্যা, কখনো আর্থিক অসুবিধা, আবার কখনো এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যার ফলে পড়াশোনায় মনোযোগ নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দেওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা উচিত, এটি সবার ক্ষেত্রে এক নয়। শনিবারের জন্মগ্রহণকারী অসংখ্য মানুষ রয়েছে যারা উচ্চ শিক্ষা অর্জন করেছেন, বড় বড় পদে কাজ করছেন এবং সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই এটিকে সম্ভাব্য জ্যোতিষীর প্রবণতা হিসেবে দেখায় যুক্তিযুক্ত। জ্যোতিষশাস্ত্র মতে শনিবারের জন্মগ্রহণকারী মানুষের জীবনে সফলতা অনেক সময় দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন সেই সফলতা অনেক বেশি স্থায়ী এবং পরিশ্রমের ফল হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরা সহজে কিছু পান না, কিন্তু কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সততার মাধ্যমে একসময় নিজের লক্ষ্য অর্জন করতে সক্ষম হন। একটি কথা আমাদের সবার মনে রাখা উচিত, ব্যর্থতা কখনো শেষ নয়। ব্যর্থতার পরেই সফলতার নতুন দরজা খুলে যেতে পারে। যেমন রাতের অন্ধকারের পর সূর্যের আলো আসবে, ঠিক তেমনি কঠিন সময়ের পর ভালো সময় আসবে। তাই জীবনে যতই বাধা আসুক, নিজের ওপর বিশ্বাস রাখুন, সৎ পথে চলুন, পরিশ্রম চালিয়ে যান, হতাশ হয়ে কখনো থেমে যাবেন না। জ্যোতিষশাস্ত্র বলে শনিদেব মানুষের কর্মের মূল্য দেন, তাই সৎকর্ম, ধৈর্য এবং ন্যায়ের পথে চললে একসময় তার ফল অবশ্যই পাওয়া যায়। শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা ভালো। অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না, নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, অলসতাকে দূরে রেখে নিয়মিত পরিশ্রম করুন, অন্যায়ের পথে না গিয়ে সততার কাজ করুন, নিয়মিত আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন, প্রয়োজনে হনুমানজির পুজো, হনুমান চালিসা পাঠ এবং নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রার্থনা এবং উপাসনা করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনার জীবনের সঙ্গেও এই কথাগুলি মিলে গিয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।